উত্তর আফ্রিকার উপকূলে অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় কয়েকদিনের ব্যবধানে হাজারো অভিবাসীর ঢলের পর এবার নড়ে চড়ে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। সীমান্ত নিরাপত্তা জোরদার করতে জরুরি বৈঠকে বসছেন ইউর স্বরাষ্ট্রমন্ত্রীরা। একই সঙ্গে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে চিঠি দিয়ে সীমান্ত সুরক্ষায় আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। স্পেনের তথ্য অনুযায়ী সেউতায় অনুপ্রবেশের পর এখন পর্যন্ত প্রায় ৬৯,৫০০ অভিবাসীকে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে। বিবিসির প্রতিবেদন বলছে, এই ঘটনায় স্পেনের অংশে ৭২ জন এবং মরক্কোর অংশে ১১ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জলপথে ভাসমান বেড়া বসানো সহ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করছে মাদ্রিদ। স্পেনের প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে উর্সুলা ভন ডার লিয়েন বলেন, সেউতার এই ঘটনায় প্রমাণ হয়েছে গুরুত্বপূর্ণ সীমান্তগুলো আরও শক্তিশালী করতে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, ইউরোপের বহিঃসীমান্ত রক্ষা করা শুধু একটি দেশের নয়, পুরো ইউরোপীয় ইউনিয়নের যৌথ দায়িত্ব। প্রয়োজন হলে সেখানে কাঁটাতারের বেড়াও ব্যবহার করতে হবে। সেউতা সংকটকে কেন্দ্র করে ইউরোপের ভেতরে দেখা দিয়েছে নানা মতবিরোধ। ইতালি সাময়িকভাবে স্পেনের সঙ্গে সেনজেন চুক্তি স্থগিত করেছে। ফিনল্যান্ড ও ডেনমার্কও এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে। অন্যদিকে চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিচ স্পেনের সেনজেন সদস্যপদ সাময়িক স্থগিতেরও আহ্বান জানিয়েছেন। এসব সমালোচনার জবাবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, অনেক দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে, কিন্তু কিছু সরকার পক্ষপাত, ভুয়া তথ্য, অজ্ঞতা কিংবা রাজনৈতিক স্বার্থে স্পেনকে আক্রমণ করেছে। ইউর মতে সেউতার ঘটনা শুধু স্পেনের নয়, পুরো ইউরোপের জন্য সতর্কবার্তা। তাই অবৈধ অভিবাসন ঠেকাতে সীমান্ত নজরদারি জোরদার, মানব পাচার চক্র দমন, অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় এবং দ্রুত প্রত্যাবাসনের মতো পদক্ষেপকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।